আমার ছেলের মেজর সিনহা ওর যে রায়টা হয়েছে ওটা দ্রুত কার্যকরিতার জন্য আমি এই অ্যাটর্নি জেনারেল সাহেবের সঙ্গে আমরা দেখা করেছি। বাকিটা আমার মেয়ে বলবে। আপনারা তো জানেন যে 2022 সালের 31শে জানুয়ারি এই কেসটার চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড এই কেসটার ভার্ডিক্ট হয়েছিল। তো তখন থেকেও যদি হিসাব করি, আমি কিন্তু 5ই আগস্ট 2020-এ মামলাটা দায়ের করেছিলাম কক্সবাজার নিম্ন আদালতে। তারপরে ভার্ডিক্টটা হয়েছে 2022-এর 31শে জানুয়ারি। ওই সময় থেকে যদি আজকে অবধি 2 জানুয়ারি 2025 আমি কাউন্ট করি, প্রায় 1067 দিনের মতো পার হয়েছে। কিন্তু উচ্চ আদালতে আসলে আপনারা হয়তো জানেন, উচ্চ আদালতে খুব একটা মুভ করেনি মামলাটা। তো মূলত আমরা এসেছি যে রায়টা তো অলরেডি হয়ে গিয়েছে নিম্ন আদালত থেকে। উচ্চ আদালতে যেন দ্রুত রায়টা কার্যকর করার জন্য ব্যবস্থা নেওয়া হয়, সেই জন্য এসেছি। শুনানি হয় যে প্রসিজিওরগুলো আছে, আইনি প্রক্রিয়াগুলো শেষ করে যেন দ্রুত এক্সিকিউশন হয়, মূলত সেই জন্যই আমরা এসেছি। আর আমরা আসলে অ্যাটর্নি জেনারেল স্যারের সাথে দেখা করেছি। তো স্যার আমরা খুবই আনন্দিত যে স্যার আমাদেরকে আসলে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আশ্বস্ত করেছেন, এবং উনি কিছু আসলে ডেথ রেফারেন্স কিছু নাম্বার চেয়েছেন আমাদের কাছে, অ্যাপিল নাম্বার। এগুলো যদি আমরা প্রোভাইড করি, স্যার বলেছেন যে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব এটা উনি ওনারা চেষ্টা করবেন যে এটাকে যাতে কার্যকর করা যায়, এবং একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা যেন দেশের মানুষজন দেখতে পারে, যেটা মানুষ প্রত্যাশা করে আছে, এবং উনি আসলে ওনার অফিসকে ওই জন্য অ্যাসাইন করেছেন। আমরা আন্তরিকভাবে স্যার এবং স্যারের যে টিম আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আশ্বস্ত করার জন্য। কারণ দিন শেষে আমরা কিন্তু ভিকটিম পরিবার, আমি, আমার বোন, আমার মা, এবং শুধু আমরা নই, দেশের মানুষেরও কিন্তু মেজর সিনহা ভাই। তারাও কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে জিজ্ঞাসা করে যে আপু এটার কী অবস্থা, আন্টি এটার কী অবস্থা। তো আসলে কোনো অবস্থা যেহেতু নেই, আমরা কিছু বলতে পারিনি। এখন হয়তো আমরা বলতে পারবো যে ইনশাল্লাহ এটা শীঘ্রই কিছু একটা হবে, আমরা আশা করি, এবং আপনারা দেখতে পাবেন।